আকাশে আলো আজ এত লাগে ভালো, আকাশে আলো আজ এত লাগে ভালো, তুমি এত তাই, তুমি এত তাই, তুমি আছো এই জানি, নাহি কিছু নাহি মানি, নাহি কিছু নাহি নাহি। আকাশে আলো আজ এত লাগে ভালো, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই। লা 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 লা। দেখো আজকে না তোমার এই বিয়ে সাজে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তা লাগার কথা তো। পাড়ার সবাই আমার নিয়ে আলোচনা করে, কি গো? বলে ছেলেটা কি হ্যান্ডসাম, কি দেখতে, কি লম্বা, কি হাইট। সেই জন্য তো দেখে শুনে তোমাকে বিয়ে করলাম। হ্যাঁ, তা আমার বিয়ে করবে না কার বিয়ে করবে? আচ্ছা বলো তো আজকের আমাদের কি রাত? কেন আজকের আমাদের মৃত্যু রাত? কেন হঠাৎ কথা বলছো? বলবো না কেন? আজকে দুজন আছি, কালকে তিনজন হবে, তিনজনের চারজন হবে, তা মৃত্যু রাত বলবো না কি ভালো রাত বলবো? আরে বাবা তুমি তো অনেক দূর পৌঁছে গেছো। হ্যাঁ, আমি অনেক উঁচুই উঠে গেছি। বাবা রে, এদের কি ফোন করার জ্ঞান নেই বলো তুমি? ঠিক মোশানে ফোন করবে। আরে আজকের দিনটা ফোনটা রাখো না। হ্যালো, আচ্ছা এক্ষুনি যেতে হবে? কি? আরে বাবা যাচ্ছি আমি। এই এসো না। আর তুমি দাঁড়া, আমি যা। আরে বাবা কোথা হ্যাঁ, চলো চলো চলো, দেরি করলাম না, চলো চলো, লাইট ফাইট বন্ধ কর দাও। হ্যাঁ বলো। এই দেখো তুমি তো ভয় পাচ্ছিলে, আমি কি বলি শোনো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো আছি, আমি তোমার ভয় কাটিয়ে দেবো। হ্যাঁ, তুমি তার ভয় কাটানো মেশি। কি যে বলো না। তা বলবো না। এই চলো না। হ্যাঁ, লাইট ফাইট বাবা রে, ঠিক মোশানে বাঁধা, এদের একটু মধ্যে ফোন করার জ্ঞান। ধরছো কেন তুমি? কেটে দিতে পারছো না? হ্যালো, কেটে দাও। আরে বললাম তো আমি 2 মিনিটের ভিতরে যাচ্ছি, আর তুমি ওই দাও না, আমি যাচ্ছি। কি এক্ষুনি যেতে হবে? এ কি? এক্ষুনি যেতে হবে? কোথায় যাবে? ঠিক আছে আমি যাচ্ছি, তুমি আরে- দাঁড়াও, আমি এক্ষুনি আরে কোথায় যাচ্ছ? যাচ্ছি। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, যাও না, শুনে যাও, যাও না। না না, কি ব্যাপার হলো বলো তো? এত রাত্রে কার বা ফোন এলো, ও এইভাবে তাড়াহুড়ো করে চলে গেল? না নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, এই তো গেল, ও আজ রাতে আর ফিরবে না, কালকে সকালে ফিরুক, ওর ব্যবস্থা করে আমি তবেই ছাড়বো। কিন্তু এত রাত্রে বা আমি এইভাবে একা কাটাবো কি করে? তোর বাবা ভালো লাগে না, তার চেয়ে বরং এখন ঘুমিয়ে নি, সকালে উঠে ওর ব্যবস্থা করে ছাড়বো। ও মা গো মা, সে বেলা উঠে তো মাথার উপর উঠেছে রে। বেলা 12টা বাজে, এখনো ছেলেপের ওঠার নাম নেই। তুই নতুন বিয়ে করেছিস বলে এই বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবি? আর নতুন বউটা হয়েছে কি রে? তুই নতুন বউ নতুন সংসারে এসেছিস, একটু সবর সবর উঠবে তো? তোর আক্কেলটা কি? তুই বেলা 12টা পর্যন্ত শুয়ে আছিস? ওই জন্য দিদি কথা কি বলে জানো, আজকাল ছেলেতে বেঁধে দেবে কি, আজকে যদি বেঁধে দিয়েছো কালকে হাতির 5 পা থেকে বসে থাকবে। ও বৌমা, বৌমা, ও বৌমা, ওই ডাক রে, সে নতুন বউ তো উবু হয়ে শুয়েছে বলতো। ও বৌমা, ও বাবা, এ তো ঘুমের ঘোর কাটে না রে। ও বৌমা, কি হয়েছে? তোমার আক্কেলটা কি? নতুন বউ বেলা 12টা পর্যন্ত শুয়ে আছো? তুমি কি ভেবেছো এটা তোমার বাপের বাড়ি? দেখো মা, ভুলে যাও না, এটা তোমার বাপের বাড়ি নয়। ও মা, এ নতুন বউয়ের মুখে চোপা গেলি? এ তো ধান দেওয়ার জন্য রে ক্ষয় ফুটতেছে। ও বৌমা, তা তুমি শাশুড়ি মুখে মুখে তর্ক করতেছো? দেখেছো, ওই জন্য সবাই বলে গো, ওই জন্য সবাই বলে যে শাশুড়িরা কোনোদিন মা হয় না। কি আক্কেলের কথাবার্তা দেখেছি? তাই এই বয়সায় মা হবো? আরে বাবা, আমি তোমার এরকম বলেছি নাকি? এই দেখ, তুই একার থেকে পাচ্ছি, তা আমার সে পবিত্র কই? দেখেছো, সব জেনে জানো কিচ্ছু জানে না। ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধলো না? এই দেখ, নতুন বউ তুই ঘরে এসেছি, আমার ঘরের লক্ষ্মী, তা তোর আমি সর্বনাশ করতে যাবো কে? তাই তোর কি সর্বনাশ করেছি? কি সর্বনাশ করেছো তুমি বুঝতে পারছো না? এই দেখ। তুমি জানতো না যে তোমার ছেলে একটা চরিত্রহীন? আমার এই গ্রামে কেউ বলতে পারবে না আমার কথা পবিত্র চরিত্রহীন। আর আজকে না তুমি আস্তে আস্তে আমার খোকাকে বলছো চরিত্রহীন। তা তোমার ছেলে যদি না চরিত্রহীন হবে, তাহলে রাত 12টার সময় কার এমন ফোন এলো নিজের বউকে বাসরাতে ফেলে বাবু তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল?
রাত 12টার সময় বেরিয়ে গেছে, হ্যাঁ। আমাকে কিছু না বলে, তোমাকে কিছু না বলে রাত 12টার সময় ও ও কোথায় যেতে পারে? হ্যালো, এই পবিত্র, এই তুই কোথায় রে? রাত 12টার সময় তুই নতুন বইয়ের ফেলে দেখ, তুই কোথায় গেছিস? হাই দেখ, এটি নতুন বউ আমার গালাগালি করতেছে। কি আছে? কি হয়েছে? কি হয়েছে? কি বলছেন? কি বলছেন? না 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 না, এ আপনারা কে বলছেন? আপনারা কে বলছেন? এ আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, এ হতে পারে না, হতে পারে না। কি মা, মা তুমি হঠাৎ করে চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে মা? চুপ করে থাকো না, বলো না মা, বলো না। চুপ কর টানি, তো চুপ কর। তুই মুখে আমাকে মা বলে ডাকবে না। আজ তুই হতে আমার পবিত্র, আমার পবিত্র শুধু আমার কোল ছেড়ে নয়, আমার পবিত্র শুধু কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে চলে না। তোকে ডাইনি, তোকে কুলোটা, তোকে শয়তানি, তোকে সর্বনাশী, তোর মুখ আমি দেখতে চাই না। বলো না, তুই বাড়ি থেকে, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি কি এমন পাপ করেছিলাম? তুমি এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে কেন? বেশ, আমি যখন অপায়া, আমি যখন অলক্ষী, আমার পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না। আমার জীবন আমি শেষ করে দেবো। হাজার তারা আলোয় ভরা চোখের তারা, স্বপ্ন দিয়ে সাজাই তোকে টানা দিয়ে। হাজার তারার আলোয় ভরা চোখের তারা, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে। দেখতে দেখতে এক একটা বছরে পার হয়ে গেল। আমার পবিত্র শুধু আমার কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। এখনো তার ছবিটা আমার চোখের সামনে ভাসলে এই দুঃখিনী মায়ের অন্তরটাছে বড় কেঁদে ওঠে গো, বড় কেঁদে ওঠে। এখনো যে তার স্মৃতি নিয়ে আমি আজও বেঁচে আছি। আজ আমার খোকা পবিত্রর মৃত্যুবার্ষিকী, অথচ আমার বৌমাটা দেখো, যেখান থেকে আমার পবিত্র হারিয়ে গেছে, সেখান থেকে বৌমাটা এ পাড়ায় ও পাড়ায় তার সঙ্গে বেলে লাপানো হয়ে ঘুরছে। सतहन संगवा खटिया पर अरे सजहिल सजाओ के सैया जी महंगेले कम चाह बिछाइए, सैया जी दिलवा महंगेले कम चाह बिछाइए। सतहन संगवा खटिया पर, सतहन संगवा खटिया पर सजहिल सजाओ के सैया जी महंगेले कम चाह बिछाइए, सैया जी दिलवा महंगेले कम चाह बिछाइए। हैप्पी बर्थडे टू यू मल्लिका। ওয়েলকাম। বৌমা, তুমি জানো না আজকের বাড়িতে আমার কি দিন? আর আজকে দিনে এইসব আজে বাজে পোশাক পরে একটা পরপুরুষের সঙ্গে ঢোলাঢুলি করতে তোমার লজ্জা করে না? একদম তুমি আমার তত্ত্বের কথা বলবে না। আর তাছাড়া যার সাথে আমি এক রাত কাটাতে পারলাম না, তাকে নিয়ে তো কান্নাকাটি করার টাইম আমার নেই। बेटे साहब ये बुद्धि कौन है?
सुसुड़ी और सुसुड़ी हम देगा এই ছাতু ব্যাপারী তুই আমার চিনিস আমাদের শাশুড়ি বলে কথা হচ্ছে তুই মাঝখানতে কথা বলছিস কেন তুরুক তুরুক তুক তুরুক 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 তুক গা 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 তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক গা 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 বাবা রে ये ছাতু ব্যাপারীর মুখে কি খৈনির গন্ধ দেখ রে क्या बोला हम गंदा आदमी है ये बुटी डागर डगर है लेकिन बाल पाक गया এই আমাদের ঘরে কাটা তারা বেড়া আছে জানিস ওই বেড়াসটি তোর কালো দাঁত ঘষে পুরো সাদা করে দেবো যতই হোক ওটা আমার বাড়ির গেস্ট ওকে তুমি একদম চোখ তুলে কথা বলবে না বৌমা ও বৌমা আমি তোমাকে হাত জোড়ে করছি অন্তত আজকের দিনে আমার এই ছেলের ছবির সামনে একটা ধূপ খেতে দাও না ওসব আমি করতে পারবো না ছাড়ো তো ये किसको फोटो है ये फोटो फोटो बाहर में फेंक दो এ জীবনে পেয়েছি আঘাত আমি না গতি জীবনে চলা রাত্রির শেষেতে এখনো আধা আলোর নিশানায় খুঁজি বাজবা আলোর নিশানায় খুঁজি বাজবা আলোর নিশানায় খুঁজি বাড়িবা না না আমি আর মানুষ আছি আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গেছি এই তো দুদিন পর কিছু খাইনি একটা দোকানে গেছি গিয়ে দেখি না গরম গরম কচুরি ভাজতেছে আর গোল গোল ইডলি সাজানো আছে আমি বলি ওদা দুটো ইডলি দাও না আমার কি করেছে জানো ইডলির বদলে আমার ঘুষি মেরে ছেড়ে দিয়েছে এই তো বাড়ি আসে বলে ছুটে ছুটে একটা বাসে উঠেছি বাসের প্যাসেঞ্জার আলোচনা করছে বলে চোর উঠেছে ডাকাত উঠেছে পাগল উঠেছে বলে আর চলতি গাড়িতে লাথি মেরে ফেলে দেবে না এই তো পাড়ায় ঢুকেছি পাড়ার কচি কচি বাচ্চারা আমার কি বলছে না বলে পাগল ঢুকেছে বলে এত বড় করে আদলা ইট নে মেরে আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে না এই তো আমার মা দাঁড়িয়ে আছে ও মা গো ও মা তুমি আর মা আমি তো আর ছেলে এর মাথা ঠিক নি রে তোর মাথা ঠিক আমার ছেলে 1 বছর আগে মারা গিয়েছে আজ তার মৃত্যুবার্ষিকী আর তুই আমার ছেলে তোমার ছেলে মারা গেছে না তোমার ঠাকুরদা মারা গেছে একে তো আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছিস তার মধ্যে বাড়ির ভিতরে ঢুকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস কেন কি সর্বনাশ আমার ভালো মল্লিকার আমি দেখে গেছি আর চোখে মুখে কালি ফেলে কি করেছে দেখো তুমি আর বউ আমি তো স্বামী গো ये साला पागल आदमी कैसा है साला पागल आदमी साला क्या अच्छो साला এটা বিহারি আমার বলতে পাগল আদমি কি আছে শালা এ ছাতু ব্যাপারে তুই কোথায় তা হাজির হয়েছে আমাদের বাড়ি এ তোর মেরে মুখ ফুক আলু করে দেবো রে কার কি করলি ওর গায়ে হাত দিবি তোর বাবা তোর বাড়ি থেকে বেরিয়ে যা আমি তো স্বামী যাবি না তুই আমি তো ভালোবাসা স্বামীর বাসরিকে বইয়ের জন্মদিন পিড়িতে না করে সে দিচ্ছে সেলাই ফাঁকা ঘর ভূতের বাসা বধ জমে খাচ্ছি অম্লজি দাদা আমি কত যত্ন করে আমার বাড়ি একটা আমি আপেল রেখে গেছি আর শালা বিহারি কোথায় দিয়ে এসে আমার আপেলটা তার আঙুর করে ছেড়ে দিয়েছে এই পাগল তুই কতক্ষণ থেকে বলছিস তুই বাড়ি থেকে বেরিয়ে যা বাসরিকে আমার ভূতের বাসা কত জমে খাচ্ছি অম্লজি বাসরিকে বইয়ের জন্মদিন বিহারি তোর মেরে ফেলতে পারে তোর মেরে খুঁজে আজকে এই তোকে তো অনেকক্ষণ থেকে বলছি তুই বাড়ি থেকে বেরিয়ে যা বাবারে বাবা আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছে এই চলো তো আমরা বাড়িতে গিয়ে এনজয় করি पहले चुमा देगा चाहिए क्या बोल টেনে ছাড়ানো দাঁড়িয়ে শালা ফেভিকল फेविकॉल क्या चीज है भाई শালা বিহারি বলে ফেভিকল কে আছি যা এই ফেভিকল চিনি না মোটা মতন গাঢ় মতন যদি এক ফোঁটা ফেলে দেওয়া যায় না ও তাই না চমকের মতন সেটে যাবে রে সরিয়ে থাকবো তোমায় খুশিতে চলো মন সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল এই পাগল সোনার ডিম পাড়া মানে তুই কি বলতে চাইছিস আমি ঠিকই বলেছি দাদা আমি একটা কত যত্ন করে একটা হাঁস পুষেছি আমি কোথায় তার খেতে দেবো আর বিহারি কোথায় থেকে এসে তার গুঁড়ো খেয়ে কি করেছে দেখো पहले चुमा देगा चाहिए क्या बोल সরিয়ে থাকবো তোমায় খুশিতে চলো মন সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল হারানো মানে বুঝি পাবো না কোনো দিন হারানো মানে বুঝি পাবো না কোনো দিন
ভাসুরিকে বইয়ের জন্মদিন। এ বিহারি তোর মেরে মুখ ভালো পাগল আছি কে আছে সালা বাড়ি যাবে। না না, এই তোরা কি ভেবেছিস কি আমার সংসারটা কি ফুলছে রে হাত? তোরা দুজন মিলে এরকম করছিস, আগ বিহারি আমার সে জ্বালাচ্ছে আর তুই আমার সামা জ্বালাচ্ছিস। ওই জন্য বৌমা কি বলে জানো, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। চাঁদাবাদ মত করো মুন্ডি সে তোড় দেগা। হাড়ে হাড়ে শিক্ষা দেবো ওয়াট পুড়িয়ে দিলে ছেঁকা। এই ছেকা বিড়ি ছেকা না সিগারেটের ছেকা ভাই? এ বিহারি বিড়ি ছেঁকাও নয়, সিগারেট ছেঁকা নয়। এ বিহারি এই কামাশাল দেখেছি, কামাশাল হ্যাঁ, হ্যাঁ। এই কামাশালে হাবর থাকে দেখেছি, হ্যাঁ। কেরাম ওঠে আর লাভে, আর হাবরের নিচে দেখেছি ওয়াট কেরাম পুড়িয়ে লাল হয়ে আছে। হ্যাঁ। ওই ওয়াট নিয়ে তোর একদম এপার ওপার করে দেবো রে। তোমার মাঝে পেয়েছি বাঁচারি ঠিকানা। এই, চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। এই রে, চাকে ভাই বলে মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ ঠিকই বলেছি, এসব বিয়ার দিচ্ছে না, এরা বিয়ার তো আমাদের কলকাতায় আসে, এরা ইচ্ছা মতো চেটে মুটে খাবে, খেয়ে আর থালা ছুঁড়ে ফেলে দেবে। চাঁদাবাদ মত করো মুন্ডি সে তোড় দেগা। হারানো শিক্ষা দেবো ওয়াট পুড়িয়ে দিলে ছেঁকা। তোমার মাঝে পেয়েছি বাঁচারি ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। সন্তানের জন্য মা কাঁদে চিরদিন, সন্তানের জন্য মা কাঁদে চিরদিন। বাঁশরীকে বইয়ের জন্মদিন, ফিরছে না ঘরে সে দেখছে সে লাই, আমার ভূতের বসা বদ জমে খাচ্ছি নদী। বাঁশরীকে বইয়ের জন্মদিন, এই কত না এত গন্ডগোল। এই শালা পাগল আছি, শালা পাগল আছি কি আছে শালা বাহার যা শালা বাহার। এই দেখ, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দেখো, ও তো এই অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে। এই পাগল, তুই যাবি না বলছি? যা বাড়ি থেকে বেরিয়ে যা। কে বাড়ি যা থেকে? বাড়ি থেকে বেরিয়ে যা তুই। এ, তুমি আর বউ। এই যাবি না বাড়ি থেকে যা। আমি যাবো না। বাড়ি থেকে যাবি না? এ, আমি তো- আমি স্নান করছি না। তুই বাড়ি থেকে যা, যা বলছি যা। মাগো, তুমি আমার চিনতে পারলে না? কি এই মা ডাক শুনে আমার বুকের পাঁজরটা কেন কেঁপে উঠল। তাহলে তাহলে কি সত্যি সত্যি তুই আমার হারিয়েছ? আমি কি দেখছি এই লোকের তো ছোটবেলা আমি আমার পবিত্র বলে দিয়েছিলাম। তবে কি সত্যি সত্যি তুই আমার সেই হারিয়ে যাওয়া পবিত্র? তাহলে তাহলে সেদিনের সেই দুঃসংবাদ সব মিথ্যে। মিথ্যে। হ্যাঁ মা, সব মিথ্যে। তুমি ভালো করে জানো আমি একজন মিলিটারি পুলিশের সৈনিক মা। সেদিন ফুলসজ্জা রাতে আমার সিনিয়র অফিসার আমাকে ফোন করেছিল মা, তাই তোমাকে তোমার বৌমাকে আমি জানাইনি, আমি চলে গেছিলাম মা। আমি যে না গেলে আমার ভারতবাসীকে, ভারত মাতাকে আমি যে বাঁচাতে পারতাম না মা। কারণ আমাদের এই ভারত আর চীনে মা যুদ্ধ লেগেছিল মা, তাই সেই ফুলসজ্জা রাত্রি আমি চলে গেছিলাম মা। এই সবাই জানে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি মা। আমাদের ভারতের 3টে সৈনিক বোমার বিস্ফোরণে মারা যায় মা। আমি মারা যাইনি, ওই চীনের সৈনিকরা আমাকে ধরে নিয়ে গিয়ে 1 বছর জেল করে দিয়েছিল মা। আর সেই জেল ভেঙে আজ আমি বাড়ি ফিরেছি। তুমি বলছো পাগল, আমার স্ত্রী বলছে পাগল, আমাকে জুতোর বাড়ি মেরে আমাকে বাড়িতে বের করে দিচ্ছ মা। পবিত্র, আমি যে বড় ভুল করে ফেলেছি রে পবিত্র। আমি তোকে গর্বে ধরেও আমি আজ তোকে চিনতে পারলাম না। ওরে পবিত্র, আর কেমন করে চিনবো বল না? এ কি হয়েছে? এ কি শরীরে হাল করেছিস? ও বোমা বোমা, দেখো না দেখো না বোমা, দেখো না আমার
পবিত্র হারিয়েছে, আমার পবিত্র আমার কোলে ফিরে এসেছে। পবিত্র না, তুমি আমার স্ত্রী হতে পারো না। তুমি যেন আমি মারা গেছি সেই সুযোগ পেয়ে একটা পরপুরুষকে ডেকে এনে আমার বাড়িতে তুমি ঢোলাঢলি করছো। ছি মল্লিকা, ছি। না পবিত্র না, তুমি তুমি যা ভাবছো সব ভুল ভাবছো। ভুল? আমার চোখ দুটো ভুল? হ্যাঁ হ্যাঁ পবিত্র, তুমি তুমি যা ভাবছো সব ভুল ভাবছো। আসলে সেদিন যেদিন তোমার মৃত্যু সংবাদ আছে সেদিন তোমার মা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই অপমানের জ্বালা যন্ত্রণায় সহ্য করতে না পেরে আমি আমি আমার জীবনটা শেষ করতে চেয়েছিলাম ওই ট্রেন লাইনে। আর সেদিন আমি বুকে জড়িয়ে নিয়েছি, ওকে বাঁচিয়ে নিয়েছি। ও আমাকে দাদা বলেছে, ও আমার ছোট বহিন আছে। আজ ওর জন্মদিন, আমাকে নিমন্ত্রণ করেছে। আমি কেক নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি, আর তুই আমাকে ভুল ভাবছিস ভাই, ভুল ভাবছিস। আরে বহিন, তোর প্রতিদেবতা এসে গেছে। আর তোর আনন্দের দিন, আর তোর খুশির দিন। আর এই খুশির দিনে আমি তোদের বাধা দিব না রে বহিন। আমি আমার ঘর চলা জায়গা। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? যেও না বাবা, যেও না। ভুল তো আমি করেছি, অন্তত ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। মাঝি, আমার পবিত্র যেমন এক মানে, আজ থেকে তুমি আমার আর এক মানি। মাঝি, আমি আমার দুটো মানিককে নিয়ে আমার দুটি বাহুতে জড়িয়ে ধরে বাকি জীবনটা কাটাতে চাই। আমার পবিত্র আজ মৃত্যুবার্ষিকী নয়, আমার পবিত্র যে পুনর্জন্ম ফিরে পেয়েছে। চলো না বাবা, চলো না, আমরা সবাই মিলে নতুন করে আমার পবিত্র জন্মদিনের আয়োজন করি। চলো মাঝি, চলো না বাবা। চলো মাঝি, চলো। আপনারা বলুন তো, আমি যেই ভারতের সৈনিক, আমার এই ভারতবাসীর জন্য, ভারত মাতার জন্য আমরা জীবন দিই, কিন্তু আমাদের চিন্তা কেউ করে না। আজকের আমার বাড়ির পরিস্থিতি থেকে তো সবাই জানে আমি মারা গেছি। আমার মামার আয়োজন করেছে মৃত্যুবার্ষিকী, আর আমার স্ত্রী পালন করছে জন্মদিন পালন। মল্লিকা, এই তোমার চোখে জল? এ আমার দুঃখের জল নয় পবিত্র, এ আমার দুঃখের জল নয়, এ তো আমার আনন্দের জল, এ তো আমার সুখের জল। পবিত্র, জানো তো আমি কোনোদিনই স্বপ্নেও ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো। মল্লিকা, পবিত্র, রাত্রির শেষে প্রহর গুনে সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পবিত্র, ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায় ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়। আকাশের নীল ছেড়ে তবু আসবে একেবারে যদি কে। মল্লিকা, চোখ তুলেছে ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়। যদি না মানিয়ে নিত লজ্জায় জ্বলে যাওয়া মুখখানি, যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিত। পবিত্র, ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়।